আমি মানুষটাই বড়ই অভিমানী। আমি চাই আমার মন খারাপের সময় প্রিয় মানুষটা বুঝে যাক যে আমার মন খারাপ, কিন্তু না, কখনোই তা পূরণ হয় না। আমি ভেবেছিলাম আমরা হয়তো অনেক সুখী হব, কিন্তু না, ভাবিনি যে আমি তো কখনো তোমার জীবনে কাঁটা হয়ে যাব। আমি তো কখনো তোমাকে স্বার্থের জন্য ভালোবাসিনি। তবে হ্যাঁ, তোমাকে কাছে পাওয়ার বড্ড লোভ ছিল আমার, কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি মানুষটা এতটাই দামি। আর দামি মানুষ সবার ভাগ্যে জোটে না। আসলে ভুলটা আমার চোখেরই ছিল। কেন যে আমি এত দামি জিনিসের উপর নজর দিতে গেলাম। আসলে আমি সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কি হলো, শেষে সবাইকেই হারালাম, নিজেও ঠকে গেলাম। আসলে এটাই হয়তো পাওয়ার ছিল আমার। সবাই বলে বেশি আশা করলে পাওয়া যায় না। আমার মনে হয় কথাটা ভুল, কারণ যে পায় সে এমনিতেই পায়, আর যে পায় না তার আশা যতই সামান্য হোক না কেন সে পায় না। ওই সামান্যটুকুও সে পায় না। এইটুকু বুঝলাম যে সম্পর্ক তোমার মানসিক অবস্থাকে নষ্ট করে দেয়। সেই সম্পর্ক কখনো তোমার ভালো হয় না। আসলে আমি মানুষটা একটু অন্যরকম, কারণ আমি খুব ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে ফেলি। আমি কি চাই, কেন চাই, তা কাউকে বোঝাতেই পারি না। কাছের মানুষের ওপর একটু বেশি প্রত্যাশা করে ফেলি। ভাবি যে সে অন্তত আমাকে বুঝবে, আমার ইচ্ছের মূল্য দেবে, কিন্তু না, এসবের কোনোটাই হয় না। এখন এটাই বুঝে গেছি যে জীবনে কোনো কিছুকে একেবারে নিশ্চিত তোমার জীবনে এটা হবে এটা ভেবে নিশ্চিত হয়ে বসে থেকো না। কারণ তুমি হয়তো যেটা ভাবছো আর উপরওয়ালা তোমার জন্য ভেবে রেখেছে একদমই অন্যরকম। যার মুখে দেখবে হাসি বেশি, দেখবে তার জীবনে কষ্টও বেশি। আজ হঠাৎ জীবনের হিসাব বুঝতে গিয়ে বুঝলাম যে জীবনে যতটা পেয়েছি তার দ্বিগুণ হারিয়ে ফেলেছি। তাই জীবনের কাছে আর কিচ্ছু চাই না। আসলে আমি এমন একজনকে ভালোবেসেছি যার না আছে আমাকে হারানোর কোনো ভয়। কি বলতো, ভালোবাসা না বড়ই অদ্ভুত। কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। তাই আমি চাই আমাকে হারানোর পর তুমি যাকে পাবে তাকে নিয়ে তুমি ভীষণ সুখী হও। সে যেন কখনো তোমার জীবনে আমার অভাবটা বুঝতে না দেয়। আজ থেকে শুরু করলাম জীবনের নতুন এক অধ্যায়। রাখবো না আর কারোর প্রতি মায়া, কারোর প্রতি বিশ্বাস, কারণ আমি জেনে গেছি এই দুনিয়ায় সবটাই মায়া আর কিছুটা অভিনয়। অভিমান আর আবেগ আসলেই মানুষকে ভালো থাকতে দেয় না।
যার মনে আবেগ আর অভিমানের মাত্রা বেশি, জীবনের যন্ত্রণাগুলো তাকে সবচেয়ে বেশি ভোগ করতে হয়। অন্যদের কথা ভাবতে ভাবতে নিজেকে ভালোবাসতেই ভুলে গেছি। আচ্ছা, যে ভালোবাসায় ভালো থাকা নেই, সে ভালোবাসা থেকে দূরে আসাটা ভালো নয়? দিনের পর দিন আঘাত করার পর, সামান্য ভালোবাসার পর ছুটে যেতেই। এখন এটা বুঝেছি যে মনকে শক্ত করতে হবে, ভুলে যেতে হবে পুরানো সব স্মৃতি। হ্যাঁ, আমাকে পারতেই হবে। এবার নিজের দিকে একটু ফিরে তাকাতে হবে। সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। এবার নিজেকেই নিজের চোখের জল মুছতেই হবে। এবার আমার নিজের ইচ্ছেগুলোর দাম দিতে হবে, কারণ দিন শেষে নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে জরুরি। এখন নিজেই বুঝতে পারছি যে এইভাবে চলতে থাকলে নিজের ভবিষ্যৎটাই নিজেই অন্ধকারে টেনে নিয়ে চলে আসছি। আসলে কি বলতো, কিছু মানুষ তার মুখের কথা দিয়েই তোমার কাছে আপন সেজে থাকে, কিন্তু বাস্তবে যখন তার দেওয়া আঘাতগুলো বুকে ধাক্কা দেয়, তখন তো স্পষ্ট হয়ে যায় কারা সত্যি আপন আমাদের কাছে। মুখের কথা দিয়ে আপন সেজে থাকে, তাই এটা আগে বুঝতেই হবে, শিখতে হবে যে কোনটা তোমার ভালো হবে। প্রয়োজনে নিজেকে একটু কঠোর করে তুলতে হবে। এটা বুঝলাম যে আমাদের মতো মানুষের জন্য পৃথিবীটা অনেক অনেক কঠিন। আর হ্যাঁ, আমাকে ভুলতে তোমার এমন কোনো অসুবিধা হবে না, কারণ আমি তো আর আহামরি কেউ নই। আমাকে ছাড়াই থাকা যায়। কি অদ্ভুত, তাই না? যাকে রাখতে চেয়েছিলাম সে থাকতে পারল না, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি। অবশেষে কি হলো? কোথাও কেউ থাকলো না। একদিন তুমিও বদলে যাবে। সমস্ত প্রতিশ্রুতিগুলো ঝরে পড়ে যাবে। আমারও অভ্যাস হয়ে যাবে তোমার না থাকার বাস্তবতায়, কিন্তু থেকে যাবে ওই যে হৃদয়ের এক কোণে নিঃশব্দ ভালোবাসা।